রহমতের 10 দিন নাকি রহমতের 30 দিন, মাগফিরাতের 10 দিন নাকি মাগফিরাতের 30 দিন, নাজাতের 10 দিন নাকি নাজাতের 30 দিন। রমাদান মাস আসলে সাহারি ও ইফতারের একটি ক্যালেন্ডার আমরা হাতে পাই। বিভিন্ন মসজিদের, বিভিন্ন মাদ্রাসার, বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যালেন্ডারে আমরা দেখতে পাই রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। অথচ সহিহ হাদিসে কি বলা হয়েছে? রহমতের 30 দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা রমাদান ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন ফুত্তিহাত আবওয়াবুর রাহমা। রমাদান যখন দাখিল হয় তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সহিহ বুখারী 3277 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1079 নম্বর হাদিস। অর্থাৎ রহমতের দরজা খুলে দেওয়ার হাদিস আছে, জান্নাতের দরজা খুলে দেওয়ার হাদিস আছে, বন্ধ করার কোনো হাদিস নেই। তার অর্থ হচ্ছে 30 দিনই রহমতের দরজা খোলা থাকবে। আলহামদুলিল্লাহ। মাগফিরাতের 30 দিন সহিহ হাদিসে কিভাবে এসেছে? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমান সহকারে সওয়াব অর্জনের উদ্দেশ্যে রমাদানে সিয়াম পালন করবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ তথা পূর্বের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 37, হাদিসটি সহিহ। অপর বর্ণনা এসেছে মান কমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমাদানে সওয়াব অর্জনের উদ্দেশ্যে ঈমান সহকারে কিয়াম করবে, অর্থাৎ তারাবির সালাত, তাহাজ্জুদের সালাত বেশি বেশি করে নফল সালাত আদায় করবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ তথা পূর্বের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 38, হাদিসটি সহিহ। অর্থাৎ আমরা গুনাহ মাফের 30 দিন পেলাম। এখানে বলা হয়নি যে 10 দিন গুনাহ মাফ করা হবে। আল্লাহ 30 দিনই আপনার আমার জন্য গুনাহ মাফের ব্যবস্থা রেখেছেন। নাজাতের 30 দিন আমরা কোথায় পেলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলা। যখন রমাদান মাস দাখিল হয়ে আসে তখন একজন ঘোষণাকারী এই বলে ঘোষণা দিতে থাকে, হে ভালোর অন্বেষণকারী এগিয়ে যাও, হে মন্দের অন্বেষণকারী থেমে যাও। আর আল্লাহ প্রতি রাতে অসংখ্য মানুষকে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলা, প্রতি রাতে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নামের আযাব থেকে নিষ্কৃতি দিয়ে থাকেন। অর্থাৎ নাজাতের 30 দিন আমরা এই হাদিসে পেয়ে গেলাম। তিরমিজি হাদিস নাম্বার 682, হাদিসটি সহিহ। অর্থাৎ সহিহ হাদিসে আমরা রহমতের 30 দিন, মাগফিরাতের 30 দিন, নাজাতের 30 দিন পেলাম। আল্লাহ প্রতি রাতেই নাজাত দেন, আল্লাহ প্রতিদিন প্রতি রাতেই ক্ষমা করেন, আল্লাহ প্রতিদিন প্রতি রাতেই এই রমাদানে রহমত বর্ষণ করেন। 10 দিনের কোনো হাদিস আমরা খুঁজে পেলাম না। 10 দিনের যে হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে সহিহ ইবনে খুজাইমার, সে হাদিসটি দুর্বল, জয়ীফ এবং মুনকার। অতএব সেই হাদিস পরিত্যাজ্য। পৃথিবীর সমস্ত মুহাদ্দিস একমত, জয়ীফ হাদিস যদি সহিহ হাদিসের বিপরীত আসে সেই হাদিস মুনকার, সে হাদিস বাতিল হিসাবে গণ্য করা হবে। যে অতএব এখন থেকে আমাদের ক্যালেন্ডারকে আমরা শুদ্ধ করে নেই। এখন থেকে মসজিদের মিম্বর থেকে আমরা বলা শুরু করি রহমতের 30 দিন, মাগফিরাতের 30 দিন, নাজাতের 30 দিন। কোনো ক্যালেন্ডারে আর যেন আমরা না লিখি, আর কোনো মসজিদ মাদ্রাসা কোনো প্রতিষ্ঠানের ক্যালেন্ডারে যেন আমরা আর না ছাপি রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। কোরআন সুন্নাহ বিরোধী এই কথা, এই বক্তৃতা, এই লেকচার, এই বিষয় যেন আমরা আমাদের মুখে আর না আনি, আমাদের মুসলিম সমাজে আর যেন আমরা প্রচলন না করি। এই রমাদানের রহমত, মাগফিরাত, নাজাত আমরা যেন পেতে পারি 30 দিন ব্যাপী, 29 দিন ব্যাপী। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুক। আমিন।